আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল আহমেদ। তো আজকে আমার স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মে আমার পাশের এলাকার এক বড় ভাই চারা নিচ্ছেন। এই যে আমাদের এগুলো হচ্ছে নেপালি সাগরকলা চারা এবং রং সাগরকলা, দুইটা ভেরিয়ে নিয়ে যাচ্ছে ভাইয়ের কাছে। তো এই যে ভাইয়ের জন্য সকালবেলা চারা উঠালাম। তো আমরা যখন চারা উঠানো শুরু করছি তখন বাজে 5:40। তো এখন 6:30 বাজে। তো আসলে এগুলো কাজে ভাই কষ্ট আছে, মানে 5:40 মানে বোঝেন, এখন অনেকেই তো ওই সময় ঘুম থেকে ওঠে না। তো এই যে মোটামুটি আমাদের চারা উঠানো কমপ্লিট। তো আমাদের চারার কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখায়, দেখেন। এই যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির চারা হচ্ছে এটা, এই যে দেখেন। এবং আপনাদেরকে আমি আমাদের গাছের কাঁধি দেখাবো যে কি পরিমাণ আমাদের সাগর কলার কাঁধি বড়। এই যে খুব সুন্দর কোয়ালিটির চারা। এবং ভাই যেহেতু আমার পাশের এলাকার, এগুলো কুরিয়ারে পাঠাবো না, এই জন্য ভাইকে কিছু বড় চারা দিলাম। তো ভাই কিছু বড় চারা আমাদের কাছ থেকে নিচ্ছে। এই যে দেখেন, একটা কলার চারার ওয়েট হচ্ছে মিনিমাম হচ্ছে 7 কেজি হবে। এবং আপনাদেরকে একটু দেখাই আমার সাগর কলার কাঁধি। আসেন আমার সাথেই আসুন। এই যে এখানে যেহেতু এই বাগানটা আমাদের 3 বছরের প্লাস হয়ে গেছে, আমরা এই নতুন করে সাগর কলা রোপণ করেছি। মূলত এখান থেকে আমরা কলাটা আবার নিব। আর এই যে আমাদের এটা হচ্ছে পূর্বের সাগর কলা। এই দেখেন পূর্বের সাগর কলা কি পরিমাণ মোটা। আপনাদের আরও কিছু আমরা কাঁধি দেখাই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন আমাদের সাগর কলা কি পরিমাণ বড় বড় কলা হয়। এই যে দেখেন, এই যে সাগর কলাটা দেখেন, একজন মানুষকে দিলে তার আসলে ঘাড়ে করে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে, এত পরিমাণ মোটা। এবং মাথার দিকের দুইটা কলা একজন মানুষের পক্ষে খাওয়া খুব অসম্ভব হয়ে যাবে। এই সাইডে এটাও দেখাও, দেখেন। যেহেতু এগুলো তৃতীয় বছর প্লাস হয়ে গেছে, আপনার তৃতীয় বছর প্লাস হয়ে গেছে। তো এই ভাই আমাদের কাছ থেকে সাগর কলা চারা নিচ্ছেন, আমাদের পাশের এলাকার ভাই। ভাই কিছু বলবেন, বলেন কিছু। আমিও নতুন করে বাগান করতে চাচ্ছি, এই কারণে বড় ভাই থেকে আমি কলার চারা নিছি এবং ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী আমি গাছ লাগানোর চেষ্টা করতেছি। আমিও ইনশাল্লাহ একটা বাগান করার খুব চিন্তা ভাবনা আছে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, যে কোনো সাপোর্ট লাগলে আমি আপনাকে দিব। এই যে দেখেন, আর আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এই যে যে সাগর কলার এটাকে মোসা বলা হয়, বুঝছেন? এইটা আপনি কোনো সময় কাটে দিবেন না। তো আমাদের এই এলাকার যে মানুষগুলো আছে তাদের ধারণা এটা নাকি কাটে দিলে কলা নাকি মোটা হয়, আর আমার ধারণা এটা কাটে দিলে কলা হচ্ছে চিকন হয়। কি কারণে দেখেন, এই যে সবাই বলে এখান থেকে এটা নাকি কলার রস চুষে খায়। আমার প্রশ্ন, কলার রস যদি এটা চুষেই খাবে তাহলে এটা ডে বাই ডে এটা ছোট হয়ে যাবে কেন? তাহলে এটা তো অনেক বড় হওয়ার কথা। দেখেন এখান থেকে শুরু ছিল, এই যে এখন এই যে ফার্স্টে দেখেন এটার কোয়ালিটি দেখেন, এখন কত ভ্যানিশ হয়ে গেছে দেখেন, দেখছেন? এটা যদি আপনার কলারিয়া যদি চুষেই খাতো তাহলে এত ছোট হয়ে যেত এটা। এটা তারপরে আমরা এটা ভেঙে দিচ্ছি না, এটা আপনার কলা হারভেস্ট করা পর্যন্ত এটা আমাদের থাকবে। তো আপনি যেহেতু নতুন কলা চাষি, সেহেতু আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবে মশাটা কাটবেন না। আর যেখানে মশা কেটে দিবেন সেখানে অনেক ফাঙ্গাস ধরবে। এই যে আমাদের দেখেন একটা কাঁধিতেও মশা কাটা নাই। এই যে এটা দেখেন, এই কলাটা একটু দেখাও, এই সাইড থেকে দাও, এই সাইড থেকে দেখাও, দেখা যাচ্ছে? এই সাইড থেকে দেখো কত বড় কলা। পুরো কলাটা একটু দেখাও, নিচ থেকে উপর থেকে দেখাও। তো মূলত আমরা আমরা সাগর কলা নিয়েই কাজ করতেছি, কারণ এই সাগর কলাটা খুব লাভজনক একটা চাষ। আর এটা খুব অল্প সময় হয়, এবং আমরা সবচেয়ে কত ছোট কোয়ালিটির চারা আমরা রোপণ করি দেখেন ভাই। আপনাদেরকে একটু ভিডিওতে দেখায়, আপনারা সবাই ভাবেন যে উজ্জ্বল ভাই খালি ছোট ছোট চারা দেয় না, আমাদের চারা কত ছোট এবং কত চিকন দেখেন। এবং এই কলার চারাটা সবচেয়ে ভালো কোয়ালিটি, শুধু একটা না ভাই, এদের পিছনে যেটা আছে এবং এটাও দেখেন আমরা কত ছোট চারাগুলো রোপণ করছি। এগুলো চারা তাও কিন্তু আমাদের মোটামুটি 1-2 মাস আগে লাগানো। তাহলে এর থেকে আমরা ছোট চারা লাগাইছিলাম, এবং এই চারাটার যে কলাটা পাবো সেই কলাটা একবারে খুবই মোটা কলা পাবো, এবং মিনিমাম 40 থেকে 50 কেজি ওয়েটের কলা পাবো। তো আমরা সবসময় চেষ্টা করি এই ছোট সাইজের চারা লাগানোর জন্য।
তো আপনাদেরকে আমি সাজেশন দিব ভাই, আপনারা ছোট কলা চাষ করুন। আর সাইডে আসো, আপনাদের একটু আমি দেখাই আমাদের সাগর কলার লাইনগুলো আপনাদেরকে একটু আমি দেখাই। এই যে এখান থেকে আমাদের যে কলার চারাটা ছিল, মানে গাছগুলো ছিল, একটা একটা লাইন থেকে একটা লাইনের ডিস্টেন্স ছিল 10 ফিট, আর কলার গাছ থেকে কলার গাছের দূরত্ব ছিল 8 ফিট। তো এই মিডিলে যে ফাঁকা জায়গাটা আছে আমাদের, এই মিডিলের ফাঁকা জায়গা দিয়ে আমরা আবার নতুন করে কলা গাছ রোপণ করেছি, এবং এইটা আমরা খুব ভালো করে যত্ন করতেছি এবং কত ছোট লাগাইছি। এবং তার পাশেই 4টা কলা গাছের মাঝে একটা ভিয়েতনামি মালটা গাছ পড়তেছে। তো আমরা ভিয়েতনামি মালটার গাছের মোটামুটি যত্ন করতেছি, যে এই কলাটা আমরা আরও 2 বছর খাবো, খাওয়ার পরে পুরো বাগানটা আমরা রিমুভ করে দিয়ে শুধুমাত্র মালটা গাছ করব। তখন আমাদের ভিয়েতনামি মালটা গাছের বয়স হয়ে যাবে 4 থেকে 5 বছর। তখন আমরা এই ভিয়েতনামি মালটা গাছ থেকে ফলন নিব। এবং আমাদের এই ভিয়েতনামি মালটা গাছেও কি পরিমাণ মালটা আছে আপনাদেরকে আমি একটা গাছ দেখাবো, তাহলে বুঝতে পারবো। আমরা সবগুলো গাছে আসলে ওইভাবে মালটা নিই নাই। এই যে এখানে একটু ভালো রোদ পাইছে, এই জন্য আপনার এখানে কত সুন্দর ভিয়েতনামি মালটা হয়েছে। এগুলো খুবই আকর্ষণীয় একটা কালার হয়, মোটামুটি ভালোই কালার হয়, হলুদের মতো সে পাশে দীর্ঘ সময় রাখলে। তবে সবুজ থাকা অবস্থায় এই মালটাটা খাওয়া যায়, এবং প্রচুর মিষ্টি এবং প্রচুর জুসি ভাব, এটাতে প্রচুর জুস, মানে একটা মালটাতে অনেক রস ভাই। তো ধন্যবাদ সবাইকে। আমার স্বপ্ন অঙ্কুরের সাথেই থাকবেন, এবং আপনাদের কারোর স্বপ্ন অঙ্কুরে যদি যে কোনো ফলের চারা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি সুলভ মূল্যে আপনাদেরকে আমার স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রো ফার্মে চারা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।